আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে ঈদের দ্বিতীয় দিন বের হলাম, বাসায় একা একা ভালো লাগতেছে না, ভাবলাম হাতিঝিল থেকে ঘুরে আসি। তো যাইতে যাইতে মনে হলো যে আপনাদের সাথে আজকের বাইরের ভিডিওটা শেয়ার করি হাতিঝিলে যাওয়ার। সো ঈদের দিনও আমি বের হয়েছিলাম হাতিঝিলে। তো মোটামুটি রাস্তায় অনেক গাড়ি ছিল। তো ভাবলাম আজকে দেখি কি অবস্থা রাস্তাঘাটের। এবার ঈদে মনে হয় ঢাকার শহর বেশি মানুষ রয়ে গেছে, গ্রামে যাওয়া হয়নি মানুষের, এই জন্যই ঢাকায় মানুষজনের একটু আহ, চাপ বেশি বাইরে। So, আজকে দেখি বাইরে কি অবস্থা। হাতিরঝিলে বের হলাম। হাতিরঝিলে আজকে যা দেখতেছি মোটামুটি গাড়ি আগের তুলনায় কম, কালকে থেকে। কালকে ঈদের দিনে মোটামুটি গাড়িও অনেক ছিল, মানুষজনও মোটামুটি ভালোই ছিল। সো আজকে একটু তার থেকে কম। মেয়েদের তো ঘোরাফেরা থাকেই, মেয়েরা তো বাসায় ভালো লাগে না, তারা ঘুরতে বের হবেই। হাতিরঝিলে মোটামুটি মেয়েদের আনাগোনা একটু বেশি ছিল ছেলেদের সাথে, কারণ মেয়েরা আবার ছেলেদের সারা বের হতে পারে না, কারণ তাদের পকেটে টাকা থাকে না। তো তারা মেয়েদের ছেলেদের টাকায় ঘুরতে খুব ভালোবাসে, সেজন্য তারা ছেলে ছাড়া বের হতে পারে না। তো সবগুলা মেয়ের সাথে একটা একটা করে ছেলে আছে, সব মেয়েরাই ছেলে নিয়ে বেরিয়েছে ছেলেদের পকেট কাটার জন্য। যাক, মেয়েদের কথা থেকে বের হই। তো আজকে হাতিরঝিলের যে পরিবেশটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, মানুষের চাপও কম, গাড়ি ঘোড়ার চাপও কম ছিল, সেজন্য মোটামুটি ভালোই লাগছে হাতিরঝিল বের হয়ে। বাসায় সারাদিন বসে থাকতে থাকতে খুবই বোরিং লাগতেছিল, সেজন্য মনে হলো যে হাতিরঝিল থেকে একটু ঘুরে আসি। হাতিরঝিল ঘোরা শেষ করে ভাবছি মুভি দেখতে যাব বসুন্ধরায়, বরবাদ মুভিটা দেখবো। দেখি, বরবাদ মুভি নাকি অনেক ভালো হয়েছে, সেজন্য ভাবলাম মুভিটা দেখে আসি কি অবস্থা। শাকিব খানের নাকি এটা বেস্ট মুভি। আসছি, দেখুন আপনারা বাইরের ওদের ওয়েদারটা অনেক সুন্দর, ঠান্ডা পরিবেশ ছিল। তো নর্মালি আমরা যদি ঈদের ছুটি না দেখে যদি এটা অন্য অন্য সময় হতো, অনেক জ্যাম থাকতে পারতো, অনেক গাড়ির চাপ থাকতে পারতো, মানুষও থাকতো অনেক। সেই তুলনায় মানুষ অনেক কম, যেহেতু ঈদের ছুটি। আমার কাছে খুব ভালো লাগছে সবসময় যদি এরকম হতো। যারা ঈদের ছুটিতে গেছে তাদেরকে রিকোয়েস্ট করব, ভাইয়া আপনারা আর ঢাকা আইসেন না, ঢাকার পরিবেশটা এখন বর্তমান যেরকম আছে সেরকম থাকতে দেন। বাই দ্য ওয়ে, একটা একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওতে যদি কারো গার্লফ্রেন্ড, এই ভিডিওতে আপনি যদি দেখতে পারেন যে আপনার গার্লফ্রেন্ড অন্য ছেলের সাথে ঘুরতেছে, তাহলে আই এম সরি, কারণ এরকমটা হতেই পারে ভাই। আপনি আপনার গার্লফ্রেন্ড রেখে গ্রামে ঘুরতে গেছেন, দেখেন আপনার গার্লফ্রেন্ড অন্য ছেলের সাথে ঘুরতেছে, কারণ মেয়েরা নিজের টাকায় ঘুরতে ভালো লাগে না, তো ছেলেদের টাকা ছাড়া ঘুরতে পারে না। সো আপনার গার্লফ্রেন্ড এরকমটা করতেই পারে, ইটস নর্মাল, নর্মাল ব্রো, কিছু করার নেই। তা আমি পুলিশ প্লাজার এখানে চলে আসছি, আমি ভাবলাম যে হাতিরঝিলে পুরা একটা রাউন্ড দিব ভাবছি। সেজন্য আহ, পুলিশ প্লাজার হয়ে রামপুরা হয়ে তারপরে আবার বেগুনবাড়ি দিয়ে বের হয়ে যাব, এরকমটাই আশা আছে। দেখি কি হয় সামনে যাইতে যাইতে। এখানে অনেক সুন্দরী মেয়েদেরকেও দেখলাম, বাট কিছু বলতে পারিনি, যেহেতু ওরা আমার গার্লফ্রেন্ড না, অন্যজনের গার্লফ্রেন্ড। কিছু বলে যে মার খেতে ও সেটাও জানি, সেজন্য কিছু বলিনি ভাই, আই এম সরি। ঈদের ছুটিতে এবার বাড়ি যাওয়া হয়নি যে কোনো একটা কারণে। তো এবার ঈদে ঢাকায় করতেছি। এবার ওদের ঢাকায় করেও কারোর সাথে ঘুরতে পারিনি ভাই। সিঙ্গেল মানুষের কত সমস্যা, বাসা থাকলেও বোরিং লাগে, বাইরে বের হইলেও ভালো লাগে না গার্লফ্রেন্ড না থাকলে, কত সমস্যা। একটা গার্লফ্রেন্ড থাকলে প্রতিদিন অন্তত ঘুরে বের হইতে পারতাম, একটু টাইম ওয়েস্ট করতে পারতাম। কোনো কিছুই হচ্ছে না গার্লফ্রেন্ড না থাকাতে। আমার মতো যাদের গার্লফ্রেন্ড নাই, তারা আমার সাথে যোগ দিতে পারেন, অন্তত একসাথে ঘুরে একটু মনটা হালকা করতে পারবো।
আপনারও গার্লফ্রেন্ড নেই, আমারও গার্লফ্রেন্ড নেই। ঘুরতে ঘুরতে মানুষের অনেক গার্লফ্রেন্ড দেখলাম। কালো ড্রেস, লাল ড্রেস, কত রঙের ড্রেস পরে বের হয়েছে। তাও তখন ভাবতেছিলাম যদি আমারও একটা গার্লফ্রেন্ড থাকতো হয়তো বা সেও আমার সাথে শাড়ি পরে বের হইতো, একসাথে ঘুরতাম। এটা শুধু স্বপ্নেই দেখি, কখনো হয় না। যাই হোক, আফসোস করে লাভ নেই, যদি নসিবে থাকে তাহলে একদিন না একদিন আসবেই। ক্যামেরার মধ্যে দেখতেছেন তো না, কত মেয়েরা বাইকের পিছে ঘুরতেছে। আর আপনি দেখলে অবাক হবেন যে হুন্ডা হুন্ডা কোম্পানির বাইক, যেগুলা 10,000 টাকা দিয়ে পাওয়া যায়, এইসব বাইকে যেসব মেয়ে নিয়ে ঘোরে ভাই, তোমার বাইকের দাম উঠবো ভাই 2 লাখ। কেমনে সম্ভব ভাই? এই বাইক দিয়ে এই গার্লফ্রেন্ড পটানো! ও মাই গড! কপাল, সবই কপাল। কারো হাতে আইফোন, বাইক সব থাকে, তার কপালে গার্লফ্রেন্ড থাকে না। আর কেউ আছে হুন্ডা বাইক, মোটরওয়ালা ফোন, বাটন ফোন নিয়ে ঘোরে, তাদেরও গার্লফ্রেন্ডের অভাব হয় না। এটাই কপাল। যাই হোক, সবার কপালই ভালো হোক, সবার কপালে একটা করে গার্লফ্রেন্ড জুটুক, সেটাই চাই। সবার জন্য দোয়া রইল, সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবেন। গার্লফ্রেন্ড নিয়ে ঘুরলে মন ভালো থাকে। গার্লফ্রেন্ড নিয়ে করেন আর যাই করেন, গার্লফ্রেন্ডের পিছনে বেশি টাকা খরচ করেন না। কারণ গার্লফ্রেন্ড, আপনি যখন ফকির হয়ে যাবেন তখন কিন্তু গার্লফ্রেন্ড থাকবে না। সো এরকম চিন্তা ভাবনা করেই গার্লফ্রেন্ডের পিছনে টাকা খরচ করেন ভাই। গার্লফ্রেন্ডরা এমনই হয়, স্বার্থপর। যাই হোক, এরকম বদনামি করাতে হয়তো বা আমার কপালে গার্লফ্রেন্ড জোটে না, এরকম কিছু বলতে চাই না। সবারই গার্লফ্রেন্ড থাকুক। দেখতে দেখতে আমরা হাতের জেলের লাশ প্রান্তে চলে আসলাম, মানুষের গার্লফ্রেন্ড দেখতে দেখতে। আর আফসোস করতে করতে আসলাম। আমার মতো যারা আফসোস করতে মন চায় তারা হাতের জেলে যাবেন, মানুষের গার্লফ্রেন্ড দেখলে আফসোস করবেন। আপনি চাইলে রবনেও যেতে পারেন, রবনায়ও প্রচুর মানুষ ঘোরাঘুরি করে। এখন বর্তমান সময় রবনার পরিবেশটা অনেক সুন্দর, সেজন্য অনেক মেয়ে মানুষই রবনায় ঘুরতে যায়। চাইলে আপনিও যেতে পারেন, অন্য মানুষের গার্লফ্রেন্ড দেখতে চাইলে। তো সবার গার্লফ্রেন্ড দেখা শেষ করে আমি হাতির ঝিলের লাশ মারতে চলে আসলাম। ভাবলাম এখানটা একটা চা খেয়ে তারপর আমি বসুন্ধরায় চলে যাব হচ্ছে সিনেমা দেখার জন্য। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিওটা দেখছেন। ভালোবাসা নেবেন। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ রইল। আর কিছু বলার নাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।